উফ, ফোনটাও ধরে না। ধ্যাত, সরি লেট হয়ে গেল। আর তুই এতবার করে কেন আমায় কল করছিস বলতো? রাস্তায় কি সবসময় ফোন ধরা যায়? বোকাচ্চোদা, তুই নিজে পাগল আর আমাকেও পাগল করে ছাড়। একদম চুপ। আর একটা চিৎকার করলে না দাঁতগুলো ফেলে দেবো। মারা, তোর জন্য আমার লাইফে আগুন ধরে যাচ্ছে, সেই খবর আছে তোমার? আছে। তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? দাঁত গেলাস না তুই, হ্যাঁ? তোর দাঁতগুলো ভেঙে দেবো আমি। বাবা দিদির জন্য ছেলে দেখছে। তুই বাহ, ভালো তো। তুই কি হয়েছে? তুই এমন করে বললি আমি যেন ভয় পেয়ে গেলাম। আরে তোর দিদির বিয়ে হয়ে গেলে তো আমাদের লাইনটা ক্লিয়ার। এ কে রে? তারপরে শুধু আমি আর তুই। উফ, আমার না ভেবেই কেমন একটা হচ্ছে। তুমি মারা ওই স্বপ্নই দেখো আর রাত্রিবেলা বসে বসে বল ছেড়ো। বাবা কোনোদিনও তোর মতো বেকার ছেলের সাথে আমার বিয়ে দেবে না, এটা জেনে রাখো। আমি চেষ্টা করছি, বাট মনের মতো পাচ্ছি কোথায় বল? তুমি বাল করছো। দেখ বাবু, কোনো একটা কাজ কর, অ্যাটলিস্ট আমি বাবাকে বলতে পারি তুই কিছু একটা করছিস। দেখ, তাই বলে তো আর আলবাল ছাল কাজ আমি করতে পারবো না। না মানে আমার একটা স্ট্যান্ডার্ড আছে তো। হ্যাঁ রে, তুমি মারা তোমার স্ট্যান্ডার্ড নিয়ে থাকো, আর এদিকে তোমার চোখের সামনে না আমাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে, তখন তুমি বুঝবে। কুল, আজকেই আমি কিছু একটা চাকরি জোগাড় করে নিচ্ছি, ওকে? তো পরে যাতে আমায় তোর দিয়ে না শুনতে হয় ওই চাকরিটা ভালো, ওই চাকরিটা খারাপ, তুই এইটা কেন করছিস, ওইটা কেন করছিস, ঠিক আছে? কিচ্ছু বলবো না, তুই গিয়ে একটা কাজ অন্তত জোগাড় কর, তারপর এসে বকবক করবি। যা, এখনই যা। চলো তোমার জন্য চাকরি খুঁজে আনি। যা এখান থেকে। দেবো কাল চলে গেল আমার, ছাল তুলে দেবো মেরে। কি? কত দেবে? 5,000? আর তার সাথে আবার বাইকও লাগবে? ইয়ার কি হচ্ছে? একটা কাজ কর, তোকে আমি 10,000 টাকা দিচ্ছি, চাকরিটা না তুই কর। এইসব ভুলভাল কারণে না আমায় ফোন করবি না, রাখতো বোকাচোদা। চোখে কি নেবা হয়েছে? দেখে হাঁটতে পারেন না নাকি? সুন্দরী মহিলা দেখলে নিজেকে ঠিক রাখতে পারেন না? এই যে ম্যাডাম, কারোর বিষয়ে কিছু বলার আগে আগে জেনে নেবেন তার বিষয়ে। আসলে আমি একটু টেনশনে আছি, তাই। তা কিসের টেনশন জানতে পারি কি? অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিতে গেছিলাম, আর ওরা যা স্যালারি দিচ্ছে তাতে আমার চলবে না। আর এই মুহূর্তে আমার একটা জব খুব দরকার। হোয়াট এভার, লিভ ইট। আপনিও সব বুঝবেন না, ধাক্কা লাগার জন্য সরি। এক্সকিউজ মি, আমি কিন্তু আপনাকে জব দিতে পারি। হ্যাঁ? মান্থলি স্যালারি 50,000 চলবে? আরে চলবে মানে? দৌড়াবে? আচ্ছা, কাজটা কি আছে আর আমাকে কি করতে হবে? তেমন কিছুই নয়, আমার হাজবেন্ড হতে হবে। মানে? মানে আমার হাজবেন্ডের অ্যাক্টিং করতে হবে। আগে না ম্যাডাম, আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে, তাকে আমি চিট করতে পারবো না। আরে আমি তো আপনাকে বলছি অ্যাক্টিং করতে হবে,
আসলে আমার বয়ফ্রেন্ড বাইরে থাকে তো, 6 মাস পরে আসবে, আর তখনই আমরা বিয়ে করব। আর এই 6 মাস আপনাকে আমার হাজব্যান্ডের অ্যাক্টিং করতে হবে, তারপর আমি আপনাকে একটা ভালো জব পাইয়ে দেবো। ব্যাস, আশা করি এরপর আপনি আর না বলবেন না। তারপরেও আমার উত্তরটা নাই হবে। ওকে, আপনি এই কার্ডটা রাখুন, এতে আমার ফোন নাম্বার আছে, দরকার পড়লে কল করবেন। ওকে। এখনো আসছে? কিছু হলো? কিছু পেলি? নে আগে এটা ধর। আরে বল। আসল কথাটা তো বল। কাজ একটা পেয়েছি, কিন্তু করবো না। মানেটা কি? কেন করবি না? কারণ কি হয়েছে? আমাদের রিলেশনে আগুন লেগে আছে। রিলেশন মাই ফুট। বন্ধুদের সাথে আড্ডা মারতে পারবি না, বউ মানে ঘুমোতে পারবি না, তাই জন্যই তো কাজটা করতে চাইছিস, তাই না? আরে না রে বাবা, অন্য কারণ আছে। তুই কারণ চোদাস না তো। এখন আমাকে পুরনো লাগছে। পুরনো হয়ে গেছি তো আমি, সব তো পেয়ে গেছিস, তাই আর বিয়ে করারও কোনো দরকার নেই। এখন তো অন্য মেয়েদের পেছনে ঘুরবেই। এ তোর কি হয়েছে বলতো? কি উল্টো পাল্টা তখন থেকে বকে যাচ্ছিস? আরে কারণটা তো আগে শোন, কি হয়েছে? আমি শুনবো না তো কারণ, আমি কিচ্ছু শুনবো না। তুই আগে যা, গিয়ে ওই জব জয়েন কর, দেন তুই সব বল, আমি শুনবো। কিন্তু এখন যা। আমি তো বললাম তুই একটা জব পাবি, তারপর আমি শান্তিতে বসে সব শুনবো। তুই আগে জবটা জয়েন কর, দেন আমাকে সব কিছু বল, সব কিছু। আমি যাচ্ছি আর কাজও জয়েন করছি, পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না, ও, ঠিক আছে? কিচ্ছু মাথায় থাকে বলবো না। যেন। উম, বাবা, কিছু বলবি? ছেলেটি কে? বাবা, ও রাজ, আমার বয়ফ্রেন্ড। আমরা আজই বিয়ে করেছি। কি? চেনা নেই জানা নেই, আর তুই বিয়ে করে চলে এলি? কত আশা ছিল যে আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। ছি ছি ছি, পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে দিলি তুই। মায়া, মায়া, আসছি। মায়া, হ্যাঁ আমার দাদা বাবু। বন্দুকটা দে তো, এই নিন দাদা বাবু। তাড়াতাড়ি দে। এটা ধর, আজ আমি ওকে গুলি করেই মেরে ফেলবো। তুমি তুমি ভয় পেও না, তুমি বাবার সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াও, নাহলে কিন্তু বাবা সত্যি সত্যি গুলি করে দেবে। যাও 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 না। বাবা বাবা বাবা, আপনি আমার বুকে গুলি চালিয়ে আমায় মেরে দিন, কিন্তু কিন্তু একটা কথা, আপনি পায়েলকে যতটা ভালোবাসেন, তারপরেও যদি কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আমি বাবা। আমি 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 পায়েল সত্যি খুব ভালোবাসি বাবা। আমি পায়েলের জন্য একবার না, হাজার বার মরতে রাজি আছি। মারুন, মারুন আমাকে, মারুন না। বাবা 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 বাবা, আরে এরকম জামাই তো আমার দরকার, যে আমার বন্দুকের গুলিকে পরোয়া না করে আমার বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আমার মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেবে। আরে সেই তো আমার উপযুক্ত জামাই। বেশ বেশ বেশ, আজ থেকে তোমাকেই আমি
আমার জামাই বলে স্বীকার করলাম। নে মায়া, বন্দুকটা রেখে দে, আচ্ছা আর বাবা। রিয়াকে ডেকে নিয়ে আয়। আমাদের জামাইয়ের সাথে একটু আলাপ করিয়ে দি। হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। বাবা হ্যাঁ মা, তুমি ওকে রেখেছো? আয় আলাপ করিয়ে দি। ও হচ্ছে আমার মেয়ে রিয়া। দিদির সাথে এইভাবে আর কি ও করছে? হচ্ছে তোর দিদির হাজবেন্ড, তোর জামাই বাবু। বাবা, ও তো অজ্ঞান হয়ে গেছে। আমি কোথায়? এই তো, তুমি আমার রুমে আছো, আমার বেডে। চিৎকার। ও বল বল কেমন লাগছে বল। ভালো। যা, তাহলে আমি বাবাকে খবর দিয়ে আসি ওর জ্ঞান ফিরেছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আরে তুই আরে তুই তুই- তুই তুই আমার সাথে বেইমানি করতে আরে পারলি? দাঁড়া, তুই তুই এখানে কি করে? মানে তুই কি করছিস এখানে? এটা আমার বাড়ি। আরে আরে আমার সাথে প্রেম করে আমার দিদিকে বিয়ে করছিস তুই? চলে আসবে। তোকে আমি আর ছাড়বো না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। দেখ তোকে না ছাড়ি ঘুরি ছাড়, যদি আমার না কথা তো মেরে শোন। আরে আরে, কি করছিস? কি করছিস? ছাড়, ওর লেগে যাবে তো। অ্যাকচুয়ালি তোদের সাডেনলি বিয়ে হয়েছে তো, তার জন্য জিজুর সাথে জাস্ট আর কি করছিলাম। ও নাথিং এলস। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওর জন্য খাবার নিয়ে আয়, যা। এই যে শুনছেন, কর্মচারী হয়ে না চাঁদে হাত দেবেন না, তাহলে কিন্তু চাকরি না। হ্যাঁ, আর এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝলে? হুম। ঠিক আছে, অনেক রাত হলো, যাও এবার তোমরা শুতে যাও। না যাবে না। কেন? অ্যাকচুয়ালি এত রোম্যান্টিক ওয়েদারে খুলে করতে ইচ্ছা করছে। হ্যাঁ, কি? এত রোম্যান্টিক ওয়েদার তো মন খুলে গল্প করতে ইচ্ছা করছে। ঠিক আছে, তাহলে টস করে দেখা যাক। 1 মিনিট। না, টস তো বলছে শুতে যেতে হবে। যাও, তুমি পায়েলকে নিয়ে শুতে যাও। আজ কিন্তু তোমরা একসাথে শোবে, ঠিক আছে? না যাবে না। কেন? ও পুরুষ না। মানে? আহ, না মানে ও পুরুষ না, মহাপুরুষ। আর মহাপুরুষেরা না রাত্রিবেলা ঘুমোয় না, জেগে থাকে। এই তুই চুপ কর তো, আমি আরেকবার টস করছি। টস কিন্তু শুতে যেতেই বলছে। যা বাবা, পায়েলকে নিয়ে শুতে যাও। আজ কিন্তু তোমরা একসাথেই শোবে, হ্যাঁ? যাও। দুর্বল, এবার কি হবে আমার? কোনোদিন কোনো মেয়ের সাথে বেডশেট করিনি তো, তাই কেমন কেমন লাগছে। সব জিনিসের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সই আলাদা। আসলে আমার না টেনশন হচ্ছে, যদি কিছু একটা হয়ে যায়। কিচ্ছু হবে না, আপনি নিচে যা থাকবেন আর আমি ওপরে। কি বলে? কিচ্ছু হবে না, যান। আপনি না ছেলে, যান শুয়ে পড়ুন। আমাকে তাড়াতাড়ি লাগাতে হবে তো। কি?
মানে আমার ফোনটা, আমি বয়ফ্রেন্ডকে কল করব। ও তাই বলুন, আমি ভাবলাম আপনি কি না কি বলতে চাইছেন। তা আপনি কি ভাবলেন, আমি আপনার সাথে বেড শেয়ার করব? যান, আপনি গিয়ে মাটিতে শুয়ে পড়ুন। জিজু দুধ খেয়ে নে, কয়েক জোর হবে। ঠিক আছে, তুই যা। দিদি, হ্যাঁ? আজ না তোদের সাথে একটু বসে গল্প করতে ইচ্ছা করছে, আমি বসি এখানে। না, তুই এখন যা, আমাকে এখন পড়তে হবে। আমার এখন তর সইছে না। দুধটা আমাকে দিন। জিজু জল, তুই আবার এসেছিস? রাতে দরকার হবে। ঠিক আছে, রেখে যা। যা এখান থেকে। একটু বসি। বসার কোনো দরকার নেই, তুই যা। দিন, গ্লাসটা দিন। জিজু তোমার জন্য ফল। উফ, তুই আবার এসেছিস? তুই কি আমাকে করতে দিবি না? হ্যাঁ, মানে এটা খেলে যদি গায়ে জোর টোর কিছু হয়। আচ্ছা শোন না, আমি না পাশের ঘরে আছি, যদি কিছু দরকার লাগে আমাকে ডেকে নিবি। আমাদের রুমে না এসি আছে, কোনো প্রবলেম হবে না। তুই এখন যা। আর আর একটা কথা শুনে নে, একদম আসবি না তুই, যা। শুনুন না, বলছি আপনার বোন মনে হয় হ্যাঁ, আমাদের হ্যাঁ। সাথে থাকতে চাইছে, থাকুক না, খুব ভালো লাগবে। না, তুই এখন যা, আমাকে এখন করতে হবে, আমার আর তর হয়েছে না। আমি আর নিতে পারছি না। ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ, ও চলে গেলে তুমি দরজাটা বন্ধ করে দিও।
ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। ও তো কাজ খুঁজতে গেছিল, আমার দিদিকে কোত্থেকে বিয়ে করে নিল। আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সব জানতে হবে আজকে। ওর জীবনে হয় দিদি থাকবে, নয়তো আমি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সরি রে, হ্যাঁ? লেট হয়ে গেল। ছাড় তো। তুই আমার সাথে তিনটে বছর প্রেম করলি, সেক্স করলি, আর বিয়ে করলি তুই বল আমার দিদির সঙ্গে। আচ্ছা তুই বল তো আমি কি দোষ করেছি রে, যে আমাকে ছেড়ে তুই আমার দিদিকে বিয়ে করলি? আমি কি এতটাই খারাপ বল? মানে কি নেই আমার মধ্যে, কি নেই যেটা আমার দিদির মধ্যে আছে? নাকি আমাকে ইউজ করা হয়ে গেছে বলে এখন নতুন কিছু দরকার পড়েছে? কোনটা? আরে পাগলি শোন, তুই যেটা ভাবছিস সেটা নয়, তুই ভুল ভাবছিস। ইয়াত, তাহলে কোনটা ঠিক তুই বল? তুই এবার আমার জীবনটা নষ্ট করে এখন অজুহাত দেখাচ্ছিস। আরে না রে বানা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। তোর দিদিকে আমি বিয়ে করিনি। কাল রাতে ফুলসজ্জা করার পর তুই এখন আমাকে এই সব ঠপবাজি গল্প শোনাচ্ছিস। আরে না রে, আমি নিচে ছিলাম আর তোর দিদি ওপরে ছিল। মানে মানে আমি নিচে ঘুমিয়েছিলাম আর তোর দিদি খাটে ঘুমিয়েছিল। তুই একটা চিটিংবাজ। তোর মতন ছেলেকে না আমি পুলিশে দেবো আমি। আয় পাগল, এইসব কি দেখছি? তাহলে এই ব্যাপার। বাড়িতে তো জানাতেই হচ্ছে দাদাবাবুকে। যাই গিয়ে এক্ষুনি দাদাবাবুকে জানিয়ে দিই। এই এই চলো না বাইরে কোথাও ঘুরে আসি। আরে কেউ দেখবে না, বাইরে কেউ নেই। চোর চোর, আরে চোর! কি হয়েছে কি হয়েছে? আরে চোর বাবা, চোর! কোথায় চোর? ওই যে, কোথায়? ওই কোথায় চোর? ওখানে দেখো না প্লিজ। এই কে ওখানে? বেরিয়ে আসো বলছি, নাহলে এক্ষুনি গুলি করে দেবো কিন্তু। মায়া বন্দুকটা দে। বেরিয়ে আসো বলছি, বেরিয়ে আসো, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। গুলি চালাবেন না, এটা এটা আমি। গুলি চালাবেন না, আমি আপনার জামাই। এ কি, তুমি ওখানে কি করছো? আসলে আমার ঘুমের ঘরে হাঁটার ব্যায়ামও আছে। সে কি, এটা তো খুব বাজে রোগ, তাহলে তো ডাক্তার দেখাতে হবে। রিয়া, তুই এখানে কেন? যা তুই তোর ঘরে যা। যা বাবা জীবন, এবার তুমি শুয়ে পড়ো, যাও। এনে মায়া বন্দুকটা নে, যাও। আমরা আসি তাহলে, চল মায়া চল। আরে শোন, আমার কথাটা তো শোন। কি শুনবো? আর তো কিছু শোনার নেই। যা শোনার সব শোনা হয়ে গেছে, যা বলার বলা হয়ে গেছে, যা করার সব করা হয়ে গেছে। তুই যেটা ভাবছিস সেটা মিথ্যে। কোনটা মিথ্যে? তো আমার সাথে সম্পর্কটা মিথ্যে?
তুই আমার সাথে প্রেম করছিস সেটা মিথ্যে, তুই আমাকে চিট করেছিস সেটা মিথ্যে, নাকি তুই আমার দিদিকে যে বিয়ে করেছিস সেটা মিথ্যে? তোর এই এত ঢপ আমি আর নিতে পারছি না। তুই কত মিথ্যে কথা বলবি? তোর কোনো কথাই আমি আর শুনতে চাই না। তোকে শুনতে হবে, মানে তোকে শুনতে হবে, তোকে শুনতে হবে। আমি তোর দিদিকে বিয়ে করিনি, আমি জাস্ট তোর দিদির হাজবেন্ডের অ্যাক্টিং করছি। মানে? মানে তোর দিদি যাকে ভালোবাসে সে এখন আউট অফ স্টেশনারি। আর তুই তো জানিসই তোর বাবা তোর দিদির বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোর দিদি আমাকে বললো তার হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করতে, আর আমি তোকে তো সব বলেছিলাম, তারপরেও তোর এত কেন সন্দেহ? তুই একটা কাজ কর, তুই আজকে ওর চাকরিটা ছেড়ে দে। বাট আমি তো অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আমি তোকে টাকা দিচ্ছি, আর ওর কাছ থেকে যা অ্যাডভান্স নিয়েছিলিস আজকে সব ফেরত দিয়ে দে। আজকেই ছেড়ে দে ওর কাজ। ওকে, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। ওকে। ওকে, খুশি তো? চলো আমি যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি যা। হ্যাপি? খুব। চল। কি বলছো? তুমি আসতে পারবে না? আমি তাহলে বাড়িতে কি বলবো? আমি তো তোমার কথা বাড়িতে বলে রেখেছি। আমার কথাটা একটু শোনো প্লিজ, আমার কথাটা একটু শোনো। হ্যালো হ্যালো, যা, ফোনটা তো কেটে গেল। না না, আমি আবার ট্রাই করবো। ফোন লাগছে না। ধ্যাৎ, ফোনটাই তো লাগছে না। আমি এবার কি করি? কিছু তো মাথায় আসছে না। ম্যাডাম, আপনাকে না কিছু বলার আছে। হ্যাঁ, আমারও আপনাকে কিছু বলার আছে। তাহলে আপনি আগে বললেন? মানে মানে বলছিলাম যে আমি আপনার বইয়ের অ্যাক্টিং করতে করতে আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছে। ইনফ্যাক্ট আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। মানেটা কি? এরকম তো কন্ট্রাক্টে ছিল না। আর আপনি তো জানেন আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। ভালোবাসেন তো কি হয়েছে, ব্রেকআপ করে দিন। কি বলছেন কাকি? আমি তাকে অনেক ভালোবাসি, এমনকি আপনিও তাকে ভালোবাসেন, আর আপনি তাকে চেনেন। কে সে? সেটা আর কেউ না, আপনার বোন। মানে কি বলছেন আপনি? এই শুনুন, আপনার কথা যদি ভুল হয়েছে না। বেশ, আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বোনকে জিজ্ঞেস করে দেখুন না, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ওকে, চলুন। কি রে রিয়া, কি শুনছি? কি শুনছো না বললে বুঝবো কি করে? রিয়া, বলছি দিদিকে আমি আমাদের সম্পর্কের কথা সব জানিয়ে দিচ্ছি, এবার তোমরা দুজন কথা বলে নাও। তুই নাকি রাজকে ভালোবাসিস, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ভালোবাসি। তা এটা কতদিন ধরে চলছে? অনেক দিন ধরে। রিয়া, তুই আমার সব জিনিসের ছোটবেলা থেকে ভাগ বসিয়েছিস। আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু রাজের বেলায় সেটা চলবে না। রাজ আমার হাজবেন্ড, আর আজই আমি ওকে বিয়ে করব। আর তোর সাথে যদি রাজের কিছু থেকে থাকে ভুলে যা।
ও রিয়েলি? ওটা বললেই হলো নাকি? ভুলে যা। গাছ লাগাবো আমি, তাতে যত্ন করব আমি, তাকে বড় করব আমি, জল দেব আমি, আর তুমি এসে বলবে ফল খেয়ে চলে যাবে। ওটি হবে না। গাছ আমার, আর আমি ওকে বিয়ে করব। আমি বড়, তাই ওকে আমি বিয়ে করব। বেবি, হ্যাঁ তুমি আজই ওর জব থেকে রিজাইন দিয়ে দেবে। ওকে ওকে কুল, এই জব থেকে আজই রিজাইন দিয়ে দেবো। ওকে, আর আপনার থেকে আমি যা যা অ্যাডভান্স নিয়েছি আমি আপনাকে রিটার্ন করে দেবো। বললেই হলো? আমি অ্যাকসেপ্ট করব না। আশ্চর্য! বেবি, আমরা আজকেই বিয়ে করে নেবো, ঠিক আছে? ওটাই বেটার হবে। এই, আমি ওকে বিয়ে করব। রাজ আমার বয়ফ্রেন্ড, ওকে আমি বিয়ে করব। না, আমি বিয়ে করব। আমি বিয়ে করব। বলছি না আমি বিয়ে করব। আমি বিয়ে করব। তোর হাত ভেঙে রেখে দেবো বলে দিবি। মা আমারই মোয়া নাকি তুই আমার হাত ভেঙে রেখে দিবি? হ্যাঁ, আমি তোর পড়ে পা গেলাম। ভেঙে দেবো। দাঁড়া তো, তোকে দেখাচ্ছি মজা। মায়া, মায়া, হ্যাঁ দাদা বাবু, আসছি। বাড়িতে এত ঝামেলা কিসের জন্য? জানি না তো আমি। ঠিক আছে। বলছি, তুই একবার ওই পায়লা রিয়াকে এখানে আসতে বলতো, এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে। আয়, বস। ব্যাপারটা কি বলতো? বাড়িতে এত চেঁচামেচি কিসের? বাবা, তোমার ছোট মেয়ে আমার হাজবেন্ডের দিকে নজর দিচ্ছে। আরে বাবা, ও নজর দেবে না তো কি অন্য কেউ নজর দেবে রে? আফটার অল রাজ হচ্ছে ওর জামাই বাবু, আর ও হচ্ছে রাজের একমাত্র শালি। আর শালি মানেই আদি ঘরবালি। আরে বাবা, ও তো নজর দেবে। সেটা হলে তো কোনো অসুবিধাই ছিল না, কিন্তু ও তো ওকে অন্য চোখে দেখছে। ও কি বলছে জানো? ও নাকি আমার হাজবেন্ডকে ভালোবাসে। রাজ নাকি ওর বয়ফ্রেন্ড। কিরে রিয়া, কি শুনছি এসব আমি? বাবা, ও আমার বয়ফ্রেন্ডকে ওর বর বানিয়ে নিয়ে এসেছে। মানে? ও রাজকে ভাড়া করে নিয়ে এসেছে তোমার কাছে, শুধুমাত্র তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে এইসব কাণ্ড ঘটিয়েছে। রিয়া যা যা বলছে সবটা কি ঠিক? হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমার রাজকেই চাই, আমি রাজকেই বিয়ে করব। বাবা, আমি রাজকে আমার সব কিছু দিয়ে ভালোবেসেছি। কি সব কিছু মানে? আরে বাবা দূর, ওই সব কিছু না, মানে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি আমি রাজকে। আমি রাজকেই বিয়ে করবো, আমি রাজকে ছাড়া প্লিজ তোরা একটু বাঁচবো না। থাম। বাজারে কি আর কোনো ছেলেকে পেলি না যে ওই একটা মাত্র ছেলেকে নিয়ে তোরা দুজন মিলে টানাটানি করে বেড়াচ্ছিস? ঠিক আছে, ঠিক আছে, রাজকে একবার আমার সঙ্গে দেখা করতে বল, আজকেই। ভালো লাগে না যত সব। এই ওঠ। এ কি, তোমরা এ সময় এখানে? একজনের হাতে বিষের বোতল আর একজনের হাতে ফাঁসের দড়ি। এই কি কি করবে বলো তো তোমরা? আমায় কি বিষ খাইয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে চাইছো নাকি? শোন, বাবা না তোকে ডেকেছে বিয়ের কথা বলার জন্য। তুই বাবাকে গিয়ে বলবি
তুই আমাকেই ভালোবাসিস আর আমাকেই বিয়ে করবি, আর এটা যদি না হয় না, আমি বিষ খেয়ে মরে যাব। এই শোনো, তুমি বাবাকে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে। আর তা যদি না বলেছো না, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি ঝুলে পড়বো। যা না, যা, মরে যা। এই শোন, তুই আমার বয়ফ্রেন্ড, আমাকে বিয়ে করবি, আর যদি আমার না করিস, বুঝতে পারছিস তো? এই শোনো, তুমি যদি ওকে বিয়ে করেছো, আমি কিন্তু সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। দিয়ে না দড়ি, তুই বিষ খেয়ে মর না, খা খা। তুই মর। ও ভগবান, এ আমি কোথায় এসে পড়লাম? শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। হ্যাঁ, এই যে হাতের বিষের বোতলটা, আমায় খাইয়ে দাও। হাতে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এটা না বেঁধে আমার গলায় লাগিয়ে ঝুলিয়ে দাও। বুঝতে পারলে তো? তোমাদের এই অশান্তি আমি আর নিতে পারছি। উফ, ছাড়া। জানো তো বাবা জীবন, তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমি বড় একা হয়ে যাই। ভেবেছিলাম আর একটা বিয়ে করব, কিন্তু কাউকে পেলামই না। আমার কষ্টটা কেউ বুঝলো না, কেউ না। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। কেউই আমার অবস্থাটা বুঝলো না, তুমি কি বুঝবে? আচ্ছা বাবা, একটা কথা আমাকে বলো তো, তোমার মধ্যে এমন কি আছে যে আমার দুই মেয়ে তোমার প্রেমে পাগল? ওরা দুজনেই তোমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার বড় মেয়েকে ভালোবাসো, আবার এখন তুমি নিজেই বলছো যে আমার ছোট মেয়ে নাকি তোমার গার্লফ্রেন্ড হয়। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো আমাকে একটু। না মানে, তুমি কাকে বিয়ে করতে চাও? আসলে বাবা, আমি বলতে পারবো না আপনাকে, মানে কিছু অসুবিধা আছে। আচ্ছা বাবা, বলছিলাম যে তোমার কি অন্য মেয়েদের সাথেও সম্পর্ক ছি 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 বাবা, এটা আপনি কি বলছেন? আমি যদি কারো নাম বলি তাহলে অন্য আরেকজন সুইসাইড করবে, তাই তো আমি কারোর নাম বলতে পারছি না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি বরং একটা কাজ করো, এক্ষুনি সবাইকে ডাকো। আজই আমি একটা ফ্যাসলা করব, ঠিক আছে? যাও, সবাইকে ডেকে আনো। যাও যাও। হ্যাঁ, যে কারণে আমি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। বাবা, এক মিনিট। ওই, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমার পাশে এসে দাঁড়া। কি হলো, তুমি ওখানে গেলে যে? আমার পাশে এসে দাঁড়াও। বলি কি দাদা বাবু, কারুর পাশেই দাঁড়াতে হবে না, আমার পাশেই দাঁড়াক। এবার আমার মাথা ব্যথা করছে। বাবা, আপনি বলে দিন আমি কার পাশে কি দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কারোর পাশে দাঁড়াতে হবে না, তুমি আমার পাশে এসো। আসো। পায়েল, রিয়া, হ্যাঁ? দেখো, তোমাদের দুজনকেই আমি সমানভাবে ভালোবাসি, আর তোমরা দুজনেও সেরকমই রাজকে ভালোবাসো। এখন যদি আমি পায়েলের সাথে রাজের বিয়ে দিই তাহলে রিয়া কষ্ট পাবে, আর যদি রিয়ার সাথে রাজের বিয়ে দিই তাহলে পায়েল দুঃখ পাবে। তাই আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা একদম ভাগ্যের ওপরেই ছেড়ে দিচ্ছি। বাবা, ভাগ্যের ওপরে ছেড়ে দিচ্ছি মানে বুঝলাম না। টস টস করা হবে, আর টসে যে জিতবে তার সাথেই আমি তোমার বিয়ে দেব। ঠিক ঠিক। বাট এত বড় একটা সিদ্ধান্ত কি
টসের দ্বারা মাপা যায়, সেটা কি ঠিক? কেন ঠিক নয় কেন? পৃথিবীর কত বড় বড় সিদ্ধান্ত এই টসের মাধ্যমে নির্ণয় করা হচ্ছে বলো তো। এই যেরকম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ফুটবল ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। আরে বাবা টসের মাধ্যমে তো নির্ধারণ করা হয় যে কোন দল ফার্স্ট ব্যাটিং করবে, কোন দল বোলিং করবে, তাই না? তাই টসই হবে, আর টসে যে জিতবে তার সাথেই আমি রাজের বিয়ে। তুমি কি নেবে? আমি হেড। তাহলে রিয়া তোমার 10, তাই তো? না, আমার পুরোটাই। উফ।